নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, ইউনিভার্সিটি চলে এসেছি। আর আজকে জি পেপারের ক্লাস আছে আবার, তাই জিওগ্রাফি ডিপার্টমেন্টে যেতে হবে। যাব কার সাথে? এত দূর হেঁটে হেঁটে তো আমি যাব না, তাই জন্য সবাইকে ফোন করেছি। অর্ণবকে ফোন করেছি, অর্ণব বললো বাইক লিক হয়ে গেছে। নন্দীকে ফোন করেছি, নন্দী স্কুটি নিয়ে আসবে। আর অঙ্কিতাকে ফোন করেছি, দুজনেই বেরিয়েছে বাড়ি থেকে। যে আগে আসবে তার সাথে যাব, এটা হচ্ছে আমার প্ল্যান। তাই আমি এখন আমাদের ইউনিভার্সিটি গেটের সামনে দাঁড়িয়ে আছি। যে আসবে তার সাথে যাবো, কিন্তু হেঁটে হেঁটে যাবো না। এই রোদের মধ্যে এতটা দূর আমি হেঁটে হেঁটে যেতে পারবো না, তাই দাঁড়িয়ে আছি। তো যাই হোক, একটু ওয়েট করি, দেখি কে আসে, তার সাথে যাবো ক্লাস করতে। আর 10:30 থেকে ক্লাস, এখন বাজে 10:15 মতো। 15 মিনিটের মধ্যে যেতে হবে, দেখা যাক কতক্ষণে যাই। আর টাইমে না গেলে কিন্তু ক্লাসে ঢুকতে দেবে না, আগের দিন আমাদেরকে বলেছে। দেখি সবাই মানে ওরা আসুক, কে আগে আসে, তারপরে ডিপার্টমেন্টে যাবো। তো ডিপার্টমেন্টে চলে এসেছি, জিওগ্রাফি ডিপার্টমেন্টে। আর ফাইনালি সেই অর্ণবী আমাকে নিয়ে এলো, বাট নাটক করে করে আসবো না, লিক হয়ে গেছে, এই করে ওই করে ওই করে করে নিয়ে এলো ওই। আর সবাই চলে এসছে, ওই যে সবাই ঢুকেও গেছে। আর এই ছেলেটা হচ্ছে বাড়ির পাশে বাড়ি হয়ে সব থেকে লেট করে। এই ছেলেটাকে ভালো করে দেখে নাও তোমরা। তো যাই হোক, চলো ক্লাসে যাই। 10:30 বাজে, ক্লাস করি, দিয়ে তারপরে বেরিয়ে নিজের ডিপার্টমেন্টে যাব, তখন কথা। তো ফাইনালি ক্লাস কমপ্লিট। জিওগ্রাফির আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস হলো, আর ভালোই হলো। মানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ আমরা তো এই পার্টটা অনেক দিন হয়ে গেছে পড়াশোনা ছেড়ে দিয়েছি। মানে জিওগ্রাফি বা এইসব নিয়ে তো আমরা পড়াশোনা করি না, তো একটু বুঝতে প্রবলেম হচ্ছে। বাট আই থিঙ্ক ক্লাস করতে করতে হয়ে যাবে, অসুবিধা নেই। স্যাররা ভালোই পড়াচ্ছেন, বাট আমাদের একটু প্রবলেম হচ্ছে কমার্সের স্টুডেন্টদের, কারণ আমরা তো এই স্ট্রিমের না, অনেক দিন হয়ে গেছে জিওগ্রাফিটাকে ছেড়ে দিয়েছি। তো সবাই মোটামুটি বেরোচ্ছে, দিয়ে যাবো হচ্ছে ডিপার্টমেন্টে হচ্ছে 12:30 থেকে এডি স্যারের ক্লাস আছে। তারপরে আজকে আর কারোর ক্লাস নেই। তারপরে হচ্ছে আবার ওই আমাদের তো প্রোগ্রাম চলে আসে প্রায়। এটা হচ্ছে ধরো জুন মাসের 9 তারিখে আমাদের প্রোগ্রাম। তো প্রোগ্রামের জন্য সব প্র্যাকটিসগুলো করতে হবে, এখনও সমস্ত নাচ ওঠেনি। তারপর আজকে থেকে আবার ড্রামার প্র্যাকটিস হবে, তো ওগুলো সব আজকে থেকে করা হবে। তো ওখানে ওগুলো প্র্যাকটিস করতে হবে, মোটামুটি অনেক কাজই আছে। আর আজকে সকালবেলা ব্রেকফাস্টে আমি সেইভাবে কিছুই খেয়ে আসিনি, এসেছিলাম আজকে চিয়া সিড আর ডিম সিদ্ধ, এটাই খেয়ে। তো এখন বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছি, টুকটাক খাবো একটু পরে। তো যাই হোক, চলো ওরা সব গাড়ি বের করুক, তারপরে তো কী করবো না করবো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো বের কর চল লাইব্রেরি চল। এই ছেলেমেয়েগুলো এত পড়াশোনা করছে, এই মেয়েটা আর অর্ণব এত বই নিচ্ছে লাইব্রেরি থেকে, বলার মতো না। আমি আসিনি আর এক গাদা বই নিয়ে গেছি। বইটা নিয়েছি, গিয়ে রেখেছি সুন্দর করে সাজিয়ে, যে আমি পড়াশোনা করছি না, আবার দিয়ে যাচ্ছি। সেটা দিন হয়ে গেছে, আমি জানি না তোরা বই নিয়ে গেছিস। সেটাই। তো বইটা জমা দিক, দিয়ে তারপরে ডিপার্টমেন্টে যাব। আর অর্ণব গেছে ওই আমাদের কদিন আগে প্রোগ্রাম হলো না, ওই প্রোগ্রামের ওখানে আমাদের সার্টিফিকেট দিয়েছিলো। প্রোগ্রামে সেমিনারে অ্যাটেন্ড করেছিলাম, সেমিনারের জন্য সার্টিফিকেট দিয়েছিলো। তো সার্টিফিকেটে সই করানো বাকি আছে, তো ওই সইটা করাতে গেছে MBA ডিপার্টমেন্টে, ওই আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টে ঠিক পাশের ডিপার্টমেন্টে। তো আমি আজকে আনতে ভুলে গেছি আমার সার্টিফিকেটটা, তাই আমি আর যাইনি। অর্ণবরা গেছে, সই করে নিয়ে আসুক, তারপর ডিপার্টমেন্টে যাব। চলো, আমরা চলে এসেছি আমাদের ডিপার্টমেন্টে। আর আমাদের ডিপার্টমেন্টে যারা ক্লাস করতেছিল তারা যাচ্ছে তাদের ডিপার্টমেন্টে ফিরে। এই ভালোই হয়েছে, এই 2 দিন ওর ডিপার্টমেন্টে ঘুরে বেড়াচ্ছে, মানে ক্লাস করতে যাচ্ছে। যাই হোক বাবা, এখন হচ্ছে এডি স্যার ক্লাস নেবে। কী ক্লাস নেবে জানি না। এই ঘরে? ও আচ্ছা, কম্পিউটার ল্যাবে আমাদের ক্লাস হবে এসির মধ্যে। তো চলো, মনে হয় স্যার চলে এসেছে, যাই ক্লাসটাকে করে। মোটামুটি ক্লাস হয়ে গেছে, এখন আমরা হচ্ছে ড্রামা প্র্যাকটিস করছি। একটু নাচ প্র্যাকটিস করেছিলাম, এবার ড্রামা প্র্যাকটিস হবে। কী ড্রামা এখনও আমি দেখিনি, স্ক্রিপ্ট পাঠিয়েছিল বাট স্ক্রিপ্ট পড়িনি। তো এখন এই ঘরে ড্রামা প্র্যাকটিস হবে, সবাই যারা যারা ড্রামায় নাম দিয়েছে তারা আছে। তো প্র্যাকটিস করি আস্তে আস্তে, এখনও কিছু খাইনি, তারপরে খাবো। খুব খিদে পেয়েছে, সকালে তো কিছু খাইনি সেভাবে। তো দেখা যাক, সব আস্তে আস্তে করি, খাওয়া দাওয়া করবো, দেখা যাক কী করা যায়। একটু ড্রামা প্র্যাকটিস করি। কী ড্রামা আগে স্ক্রিপ্ট পড়তে হবে, স্ক্রিপ্টটা পড়ি। সারাদিন পরে এখন বেরোলাম, এখন বাজে হচ্ছে 5:30। এখন আমরা বেরোচ্ছি ইউনিভার্সিটির ক্লাস তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, বাট প্র্যাকটিস চলছিল, ডান্স প্র্যাকটিস করলাম, নাটক প্র্যাকটিস করলাম। দিয়ে এখন আমরা কয়েকজন মানুষ হাঁপিয়ে
কি বলবো, আর এনার্জি নেই এইভাবে বাড়ি যাব। এই যে ম্যাডাম সৈতাদ্রি আর বাদবাকি সবাই বাইক আনতে গেছে, বাইকে করে এখন আমাদেরকে স্টেশন নামিয়ে দেবে, তারপর আমরা ট্রেন ধরে বাড়ি যাব। তো যাই হোক চলো স্টেশনের দিকে যাই। পুরো ইউনিভার্সিটি ফাঁকা হয়ে গেছে, কারণ এখন তো ইউনিভার্সিটির টাইম শেষ, 4টে অবধি ইউনিভার্সিটি ক্লাসগুলো থাকে। তো আমরা জোর করে ঘর দখল করে প্র্যাকটিস করছিলাম। চলো স্টেশনের দিকে যাই। তো রানাঘাটে নেমে পড়েছি ফাইনালি, এবার বাড়ির দিকে যাচ্ছি। আজকে অনেক দেরি হয়ে গেল, 6:30 বেজে গেছে, মানে খিদেও পেয়ে গেছে, কারণ সারাদিন তো সেভাবে কিছু খাওয়া হয়নি তোমরা জানো। তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। আর খুব মাথা যন্ত্রণা করছে, কারণ আজকে এত নাচ প্র্যাকটিস করেছে, চুল ফুল পুরো ভিজে গেছে, তো ওই জন্য মাথা ধরে রয়েছে। তো যাই হোক চলো বাড়ির দিকে যাই, বাড়ি গিয়ে ফ্রেশ হবো, হয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে কথা হবে। চলো বাড়ি যাই। আগে বাড়ি এসে আগে স্নান করলাম, এত মাথা যন্ত্রণা করছিলো আর ভালো লাগছিল না। তারপরে এসে স্নান করলাম, স্নান করেও শান্তি নেই, কারণ গরম জল, ট্যাঙ্কির জল মনে হচ্ছে গায়ে দিচ্ছে আগুন, আগুন জল দিয়ে স্নান করেছি। এবার পেট ডাকছে, সারাদিন ভাত খাইনি, অনেক দিন পর এরকম হলো যে সারাদিন আমার মতো ভাত খাইনি, কারণ নর্মালি 3 বেলা ভাত খাই, সেখানে আজকে ডায়েট করবো বলে সকালবেলা থেকে ভাত খাইনি সেভাবে, এখন ভাত খাবো সারাদিন পরে। তো যাই গিয়ে ওই ঘরে খাবার কী হয়েছে জানি না, গিয়ে নিয়ে আসি, নিয়ে এসে খাই, কারণ খুবই খিদে পেয়েছে আমার। চলো খাবারটা নিয়ে আসি আগে। এই হচ্ছে দুপুরবেলার খাবার, মানে আমার হচ্ছে ইভিনিং লাঞ্চ, ডিমের ঝোল, আর এটা হচ্ছে পটল আলুর তরকারি আর ভাত। সারাদিন পরে ভাতটা দেখে আমার মনে শান্তি হয়েছে যে এখন ভাত খাবো, খিদে পেয়েছে আমার মারাত্মক। চলো আমি খাওয়া দাওয়া করি সারাদিন পরে। আর সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। তো চলো টাটা।